ওই আমার যুবকেরা, আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র না চলছে রে বাপ। ওরে আমার মা বোনেরা, নবীকে কত মহাব্বত করো। ওরে আমার ভাইরা, নবীকে কত মহাব্বত করো। আজকে তোমরা মোবাইলের বক্তব্য শুনে আজকে ওই আলেমকে এত ভালোবাসো, মহাব্বত করো। আলেমের জন্য জানটাকেও কোরবান করে দেব, কিন্তু নবীর জন্য কেউ আপনার লড়ে না। কোনদিন নামাজ পড়ে না, কোনদিন মসজিদের দিকে আসে না, আবার চার দোকানে বসে বসে আপনার ইমাম সাহেবের গীবত গায়। বলবেন কেমন করে? ওই ইমাম সাহেব যদি আপনার জুম্মার খুতবাতে বলে দেয় এই করা যাবে না, সুদ খাওয়া হারাম, এই করা হারাম, এই করা হারাম, ও মিল্লাতে ইসলামিয়া, আজকে ইমাম সাহেবের গীবত শুরু করে দাও। কিন্তু করে আমার যুবকেরা, আজকে আল্লাহর নবীকে মহাব্বত যদি করতে হয়, তোমাকে সুদ বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে হয়, তোমাকে জেনা বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে হয়, তোমাকে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে হয়, তোমাকে গীবত করা ছাড়তে হবে। আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে হয়, তাহলে ইমাম সাহেবের কথাবার্তা উল্টা পাল্টা বলা তোমাকে ছাড়তে হবে। আজকে আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে হয়, তোমার দিলের মনটাকে তোমার পরিষ্কার রাখতে হবে। আরে দিল কাবাকে ঠিক রেখে তুই যায় নামাজে দাঁড়াগা, আরে যায় নামাজে দাঁড়িয়ে তুই পড়গা দোয়া শানাশা, যায় নামাজে দাঁড়িয়ে তুই পড়গা দোয়া শানাশা। আগে দিলকে আমাদেরকে ঠিক রাখতে হবে, তারপরে তুমি নবীকে মহাব্বত করো, তোমার কাজে লাগবে। আজকে মিথ্যা কথা বলা ছেড়ে দাও, তুমি নবীকে মহাব্বত করো, তোমার কাজে লাগবে। আজকে তুমি পরের গীবত করা ছেড়ে দাও, আজকে নবীকে মহাব্বত করো, তোমার কাজে লাগবে। ও আমার যুবকেরা, আজকে আল্লাহর নবীকে মহাব্বত যদি করতে হয়, তাহলে মেন কথা হলো তোমার ঈমান ঠিক রাখতে হবে। যেইগুলো ফরজ ওইগুলোর দিকে আমাদের কোনো কাম নাই, যেইগুলো আপনার সুন্নাত এইগুলোর দিকে আমরা কোনোদিন তাকাই না। কিন্তু ইমাম সাহেব আজকে ভোর রাতে ভুল করেছে, ওই ভুলটাকে চার দোকান আপনার গেহে বেড়ায়, এরকম মানুষ আপনার আছে। ও যুবকেরা,